দেশে অপরাধের মাত্রা বেড়ে চলায় এর প্রতিবাদে মানববন্ধন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর মেরুল বাড্ডায় আছেন রিপোর্টার আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ দেশের চলমান অরাজকতা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডার ক্যাম্পাসের সামনে কিন্তু অবস্থান করছে। তারা দাবি করছে যে এই যে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ বেড়ে গিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা কিন্তু তারা জানিয়েছেন যে এই অনতিবিলম্বে তাদেরকে কিন্তু এই দর্শকদের চেহারা উন্মোচন করে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। এবং এই যে আমরা ছিনতাই এবং ডাকাতির যে ব্যাপারগুলো দেখছি দেশের বর্তমান পরিস্থিতিতে, সেটা নিয়েও কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি অত দ্রুত নির্মূল না করলে তাহলে কিন্তু তারা কঠোর অবস্থান নেবেন। এবং তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কথাও কিন্তু তারা বলছেন আমাদেরকে যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভূমিকা সেটা কিন্তু জোরদার নয় এবং দেশের যে ডাকাতি, ছিনতাই এবং এই যে ধর্ষণ সংখ্যা বেড়ে যাচ্ছে, এতে কিন্তু দেশের যে অরাজকতা এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার অবনতি হচ্ছে। এবং তারা এই শিক্ষার্থীরা কিন্তু তাদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য এবং নিরাপত্তা সরকারকে, রাষ্ট্রের কাছে দাবি করছেন। এবং আমরা যে শিক্ষার্থীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি, তারা আজকে যে নীরব আন্দোলন কর্মসূচি পালন করছেন, এই নীরব আন্দোলন কর্মসূচি কিন্তু যদি কিনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না হয় এবং এই ধর্ষণ, ছিনতাই, ডাকাতি যদি তারা নির্মূল করতে না পারেন তাহলে তারা কিন্তু রাজপথে নামবে এবং কঠোর অবস্থান নিতে পারেন। তো আমরা যেটা যে রাজশাহীগামী যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং আরও যেটা বলেছিলাম যে এই ছিনতাই, ডাকাতি, ধর্ষণ সহ যে অরাজকতা সৃষ্টি হয়েছে দেশে, সেটা নির্মূলে সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জোরালো ভূমিকা পালন করার জন্য শিক্ষার্থীরা দাবি করেছেন। এই ছিল মেরুল বাড্ডা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি ছিলাম রাজধানী মেরুল বাড্ডায়।